আমরা ক্লাস 6-এর কোষে দেখি 1.2 এর 4-এর দাগের অঙ্কগুলি করব। তো 4 দাগের অঙ্কগুলো একটু দেখে নিই কি বলেছে। বলেছে সংখ্যা জোড়ার মধ্যে কোন সংখ্যাগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। দেখো, এর দাগে যে 5,7, বি এর দাগে 10,21, সি এর দাগে 10,15, ডি এর আছে 16,25। আগে জানতে হবে পরস্পর মৌলিক সংখ্যা কি। পরস্পর মৌলিক সংখ্যা হলো যে দুটি সংখ্যা, ধরো দুটো সংখ্যা আছে, আমি ধরলাম এখানে ধরে নিলাম 4 ও 9 দুটি সংখ্যা আছে। এই দুটি সংখ্যাকে যদি গোসাগু করি এবং গোসাগু যদি আমার 1 হয়, তাহলে সেই সংখ্যা দুটি পরস্পর মৌলিক। ঠিক আছে, তো আমরা ভাগ প্রক্রিয়া গোসাগু করে দেখি। এখানে করলাম 4 দুগুণে 8, 1, এখানে 4, 1 4 4। এখানে কত হলো গোসাগু? 1। তাহলে আমরা বলতেই পারি যে দুটি সংখ্যার গোসাগু 1, সেই দুটি সংখ্যাকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। অথবা এটাও বলতে পারি, যদি কোনো দুটি সংখ্যার প্রত্যেকটারই 1 ছাড়া কোনো সাধারণ যদি গুণনীয়ক না থাকে, এদের 4কে যদি আমরা করি, 4-এর গুণনীয়ক কী হবে? 1 2 4। 9-এর গুণনীয়ক কী হবে? 1 3 9। এদের সাধারণ গুণনীয়ক কী হবে? সাধারণ গুণনীয়ক কত? 1। অতএব এটা আমরা বলতে পারি যে সংখ্যাগুলির সাধারণ গুণনীয়ক যদি 1 হয়, তাহলে সেই সংখ্যাগুলি পরস্পর মৌলিক। তো এইখানে আমরা দেখে নেব কোনটা কি। আগে আমরা এর দাগেটা দেখে নিই একটু। এর দাগে আছে 5,7। এগুলো যদি করি, 5 হলে কত হবে? 1,5। 7 হলে 1,7। তাহলে এদেরও সাধারণ গুণনীয়ক সে একই হচ্ছে। তাহলে এটা কি? পরস্পর মৌলিক। এবার আমরা বি এর দাগেরটা দেখি। বি এর দাগের আছে 10,21। যদি 10 করা হয়, 1 2 5 10, 21-এর গুণনীয়কগুলো কী হবে? 1 3 7 21। তাহলে সাধারণ গুণনীয়ক কী হচ্ছে? সে একই হচ্ছে। তাহলে এই দুটি সংখ্যা পরস্পর আমার মৌলিক। এরপর যদি আমরা, তাহলে এটা কি হলো আমাদের? 5 7 কি হলো? পরস্পর মৌলিক, তাই তো? 10 21টাও পরস্পর মৌলিক হলো। এরপর দেখি সি এরটা। সি এরটা কি আছে? 10,15। 10-এর কী হবে যদি করি হয়? তাহলে গুণনীয়ক কী হবে? 1 2 5 10। 15-এর ক্ষেত্রে কী হবে? 1 3 5 15। তাহলে এক্ষেত্রে আমাদের সাধারণ গুণনীয়ক কী আছে? 1 হচ্ছে, আবার 5 হচ্ছে। তাহলে সাধারণ গুণনীয়ক কী হচ্ছে আমাদের? গুণনীয়ক কী হচ্ছে? 1 হচ্ছে, 5 হচ্ছে, তাই তো? তাহলে এক্ষেত্রে 5 হচ্ছে, 1 কিন্তু 1ও হচ্ছে, আবার 5ও হচ্ছে। তাহলে এটি কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়। এটি পরস্পর মৌলিক সংখ্যা নয়। এরপর আমরা সর্বশেষ কি আছে? ডি এর 16 15। তা ডি এর দাগ দিয়ে 16,15। এটা যদি আমরা করি, তাহলে 16 কী হবে? 1 2 4 8 16। 15-র ক্ষেত্রে কী হবে? 1 3 5 15।
এখানে দেখো সাধারণ গুণনীয়ক কী হচ্ছে 1, তাছাড়া কিন্তু আর মিলছে না। তাহলে এটিও আমাদের কি পরস্পর মৌলিক বলতে পারি। পরস্পর মৌলিক। তাহলে এখানে কোন কোন সংখ্যাগুলি পরস্পর মৌলিক হলো? না, এর 5, 7 পরস্পর মৌলিক, বি 10, 21 পরস্পর মৌলিক, সি কিন্তু পরস্পর মৌলিক কিন্তু নয়। ডিটি আমাদের পরস্পর মৌলিক, তাই তো? এরপরে তার পরে কোশ্চেন কি বলেছে দেখো, তোমাদেরকে দেখায় 5 দাগের, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। যৌগিক সংখ্যা বলেছে দুটি, তো দুটো যৌগিক সংখ্যা আমরা লিখতে পারি। এখানে 5 দাগ দিই। এখানে আমরা যে কোনো দেখতেই পারি, যদি আমরা 15, 16 ধরি, এখান থেকে নিলাম 16, 15 যেটি আছে এই সংখ্যাটাই নিলাম, তাহলে এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক। 25, 26 নিতে পারি। আগে আমরা নিয়েছিলাম 4 ও 9, তো এই সংখ্যাগুলো সব পরস্পর মৌলিক। ঠিক আছে, এরপরে আছে 6 দাগের, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি। এটা আমরা জানি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। এরপর আমরা, এটা এর দাগের হলো, এবার বি এর দাগের যাব। বি এর দাগে কি বলছে, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু আমরা এখানে বইয়েতেই আছে যদিও, এখানে আমরা একটা সম্পর্ক আমরা পড়ব যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গোসাগু, তাই তো? তাহলে আমরা যদি দুটো মৌলিক সংখ্যা যদি দেখি, পরস্পর মৌলিক সংখ্যা যদি 3 আর 5 ধরি, তাহলে এদের যদি লসাগু করি, লসাগু করলাম 3 আর 5কে 1 দিয়ে 3, 5, তাহলে লসাগু কত হবে? 1 গুণিত 3 গুণিত 5, তাই তো? কত হবে? 15। তাহলে এখানে 3 আর 5কে গুণ করলে কিন্তু আবার 3 গুণিত 5, এটাও 15। তাহলে আমাদের টোটাল কি বেরোচ্ছে লসাগুটা? 15, এখানেও 15। তাহলে কি সংখ্যা দুটোকে আমরা গুণ করে ফেলছি। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হবে, সংখ্যা দুটির গুণফল।